আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আল্লাহর মুমিন বান্দা হতে চাইলে যে ধরনের পোশাক পরতে হবে, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। সঙ্গে সঙ্গে মানুষ কিভাবে চলবে সেজন্য সংবিধান হিসেবে পবিত্র কোরআন পাঠিয়েছেন। পবিত্র কোরআনে মুমিন নারী ও পুরুষের পোশাক কেমন হবে তা স্পষ্ট বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পোশাককে তার বিশেষ অনুগ্রহ হিসেবে উল্লেখ করেছেন। ইরশাদ হয়েছে, হে মানব সন্তান, আমি তোমাদের পোশাক দান করেছি যেন তোমরা তোমাদের আব্রু ঢাকতে পারো এবং তা তোমাদের জন্য সৌন্দর্য, আর খোদাভীতির পোশাকই উত্তম। এটা আল্লাহর নিদর্শন যদি তারা উপদেশ গ্রহণ করে। সূরা আরাফ আয়াত ২৬। তাফসিরবিদগণ এই আয়াতের ব্যাখ্যায় বলেন, আল্লাহ তাআলা এই আয়াতে পোশাককে যেমন তার অনুগ্রহ হিসেবে উল্লেখ করেছেন, তেমনি মুমিন নারী ও পুরুষের পোশাক কেমন হবে সে নির্দেশনাও দিয়েছেন। তা হল তাদের পোশাক হবে শালীন ও সুন্দর। তাদের পোশাকে আল্লাহর ভয় প্রকাশ পাবে। খোদাভীতির পোশাকের ব্যাখ্যায় তারা এমন পোশাকের কথা বলেন যাতে শালীনতা, বিনয়, সংযম, পরকালমুখিতা প্রকাশ পায় এবং যা কোনোভাবেই অপব্যয়, অপচয়, অহংকার ও লজ্জাহীনতার পরিচায়ক হবে না। শালীন ও সুন্দর পোশাকের ক্ষেত্রে আল্লাহ তাআলা নারী ও পুরুষের কোনো তারতম্য করেননি, বরং উভয়কে তা মান্য করার নির্দেশ দিয়েছেন। যারা লজ্জা ও শালীনতার এই সীমা অমান্য করবে, আল্লাহ তাআলা তাদেরকে শয়তানের প্ররোচনার শিকার হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা মানবজাতিকে সতর্ক করে বলেছেন, হে মানব সন্তান, শয়তান যেন তোমাদের প্রলুব্ধ না করে, যেমন সে তোমাদের পিতামাতাকে অর্থাৎ আদম ও হাওয়া আলাইহিসসালামকে করেছিল। তাদের বিবস্ত্র করেছিল যেন পরস্পরের সামনে তাদের লজ্জাস্থান প্রকাশ পায়। সূরা আরাফ আয়াত ২৭। প্রাকৃতিকভাবে ও প্রাক্কাল থেকে চলে আসা মানব আচরণ থেকেও এটা স্পষ্ট যে নারী ও পুরুষের আব্রুর ব্যাখ্যা ভিন্ন ভিন্ন। পুরুষের তুলনায় নারী অনেক বেশি মোহনীয় ও কমনীয়। তাই পুরুষের তুলনায় নারীর আব্রু রক্ষায় ইসলাম বাড়তি সতর্কতা অবলম্বন করেছে। নারীর প্রতি ইসলামের মমত্ব ও দায়বোধ থেকেই ইসলাম নারীর পোশাকে বেশি সংযত হওয়ার আদেশ দিয়েছে, যেন পৃথিবীতে তার পথ চলা মসৃণ হয়, সে নিরাপদে জীবনযাপন করতে পারে, পুরুষের লালসার শিকার না হয়। চিন্তাশীল আলেমরা মনে করেন, বর্তমান সমাজে ক্রমবর্ধমান নারী নিগ্রহের ঘটনা ইসলামের পোশাক নীতিকে যৌক্তিক ও অপরিহার্য প্রমাণ করে। কোরআন ও হাদিসের আলোকে ইসলামিক স্কলারগণ মুমিন নারীর পোশাকের যে বৈশিষ্ট্য বর্ণনা করেছেন তার ৫টি এখানে তুলে ধরা হলো। তা হল, নম্বর ১, শরীর ও সৌন্দর্যকে আড়াল করবে। মুমিন নারীর পোশাকের প্রধান বৈশিষ্ট্য হল তা তার শরীর ও সৌন্দর্যকে আড়াল করবে, যেন তা পুরুষের কামুক দৃষ্টির শিকার না হয়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তারা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না, তবে যা স্বাভাবিকভাবে প্রকাশ পায় তা ছাড়া। সূরা নূর আয়াত ৩১। নম্বর ২, খুব বেশি পাতলা বা মোটা হবে না। মুমিন নারী এমন পাতলা পোশাক পরিধান করবে না যা পরিধানের পরও শরীর দেখা যায়, আব্রু প্রকাশ পায়। আবার এমন মোটা পোশাক পরিধান করবে না যাতে গরমে তার কষ্ট হয়, বরং অস্বচ্ছ মধ্যম পোশাক পরিধান করবে। একাধিক হাদিসে অতিরিক্ত পাতলা পোশাক পরিধানকে কিয়ামতের নিদর্শন বলা হয়েছে। নম্বর ৩, ঢিলেঢালা হবে। ইসলাম নারী ও পুরুষ উভয়কে ঢিলেঢালা পোশাক পরিধানের নির্দেশ দিয়েছে। শরীরের অবয়ব প্রকাশ পায় এমন আঁটোসাঁটো পোশাক মুমিন পুরুষও পরিধান করবে না, আর নারী তো নয়, কেননা এমন পোশাক অন্যকে প্রলুব্ধ করতে পারে। অনেক সময় তা বোরকা, হিজাব ও পর্দার উদ্দেশ্যকেও ব্যাহত করে। নম্বর ৪, পুরো শরীর ঢেকে রাখবে। ইসলাম নারীকে এমন পোশাক পরিধান করতে বলেছে যা তার পুরো শরীরকে ঢেকে রাখবে। শরীর বের হয়ে থাকে এমন পোশাক পরিধান করতে নিষেধ করেছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে নবী, আপনি আপনার স্ত্রী, কন্যা ও মুমিনদের স্ত্রীদের বলে দিন যেন তাদের চাদর নিজেদের ওপর টেনে নেয়, এতে তাদের চেনা সহজ হবে এবং তাদের উত্ত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। সূরা আহজাব আয়াত ৫৯। আলোচ্য আয়াতে ইসলাম নারীকে যে শালীন ও সংযত পোশাক পরিধান করতে বলেছে তার কারণ বিবৃত হয়েছে।
তা হল পুরুষের কামুক দৃষ্টি, অশালীন মন্তব্য ও যৌন সহিংসতা থেকে নারীকে রক্ষা করা। নম্বর 5, নারীর পোশাক পুরুষের পোশাকের মতো হবে না। ইসলাম নারীকে নারীসুলভ ও পুরুষকে পুরুষসুলভ পোশাক পরিধানের নির্দেশ দিয়েছে। শরীয়তের বিধান মতে নারী যেমন পুরুষের পোশাক পরিধান করবে না, তেমন পুরুষও নারীর মতো পোশাক পরিধান করবে না। উভয় পোশাক ও সাজসজ্জা হবে ভিন্ন ভিন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন নারী পুরুষকে সতর্ক করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর বেশভূষা গ্রহণকারী পুরুষকে এবং পুরুষের বেশভূষা গ্রহণকারী নারীকে অভিশাপ করেছেন। তিনি বলেছেন, তাদেরকে তোমাদের ঘর থেকে বের করে দাও। সহিহ বুখারী হাদিস নম্বর 1585। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তম পোশাক পরিধান করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।